আমার মনে হয় যে সামনে 100 থেকে 100-র মধ্যে পড়বে। সামনে যুব সমাজ 100 থেকে 100-র মধ্যে এরকম নেশাদার জিনিসে আসক্তের মধ্যে পড়ে যাবে। এই যে এত বিকট, এত ভয়ঙ্কর আকার ধারণ করছে এই মদ, এই গাঁজা, এই তারা এখন ফ্যাশন হিসাবে এটাকে ব্যবহার করতেছে, ফ্যাশন হিসাবে ব্যবহার করতেছে। স্কুল কলেজের দিকে তাকান, যে স্কুল কলেজ থেকে আদর্শ সন্তান একজন নিরেট শিক্ষাবিদ হিসাবে বাইর হয়ে আসবে, আদর্শ শিখে আসবে, মানুষের সাথে আচার ব্যবহার নেচার, মানুষের সাথে ঠকবাজি নয়, মানুষের সাথে বাটপারি সিটারি নয়, মানুষের সাথে আচার ব্যবহার ভালো শিখে আসবে এবং মানুষদেরকে শিখাবে। এই শিক্ষালয়ের মধ্যেও এটা আরো বেশি আকার ধারণ করছে। যারা শিক্ষা দিবে তাদের মধ্যেও এই আসক্তটা, যারা শিক্ষা দিতেছে তারা যদি এরকম করে, যারা শিক্ষা নিতেছে তাদের মধ্যে কিরকম হইতে পারে। গ্রামের স্কুল এবং কলেজের মধ্যে কম হইতে পারে, কিন্তু শহরাঞ্চল যারা আছে এবং উপশহরগুলির মধ্যে যে কলেজ ভার্সিটিগুলি আছে এগুলির মধ্যে একটা ভয়ঙ্কর আকার ধারণ করছে। আপনারা দেখবেন বিভিন্ন মিডিয়াতে কলেজ থেকে বাইর হয়ে তারা কি করতেছে, রোডে গাড়ি আইসা তারা কি করতেছে, এরকম ভাবে মাদক ব্যবহার করতেছে, ইয়াবা ব্যবহার করতেছে, অথচ তারা একজন স্কুল কলেজে আদর্শ শিখতে গেছে, আদর্শ মানব হইতে গেছে, সুনাগরিক হইতে গেছে এই স্কুলের মধ্যে কলেজের মধ্যে, কিন্তু এরকম আসক্ত হয়ে আসছে। শেষ বেলায় এই সন্তানটা মাত্র 8-এ পড়ে, 7-এ পড়ে, এই সন্তানটা আস্তে আস্তে মাদকের প্রতি লোভ থাকতে থাকতে কলেজে যায়, ভার্সিটিতে যায়, শেষে বাইর হয়ে আসে, সে অনার্স মাস্টার্স পিএইচডি করে বাইর হয়ে আসে, আবার এই ফেন্সিডিল এবং ইয়াবার একজন পাচারকারী হিসাবে সে এই কলেজ থেকে বাইর হয়ে আসে। তার কাছে সব কিছু পাওয়া যায়, সব সন্ধান পাওয়া যায়, বিদেশ থেকে কিভাবে ইয়াবা আসবে অথবা মদ গাঁজা ফেন্সিডিল আসবে এটার সন্ধান তার কাছে গেলে পাওয়া যায়। এখন শুধু ছেলেরা নয়, মেয়েরা পর্যন্ত এইগুলি ব্যবহার করতেছে, এবং মূর্খ মেয়েরা নয়, অশিক্ষিত মেয়েরা নয়, যে মেয়েগুলি লেখাপড়া করে নাই এগুলি নয়, বরং অনেক শিক্ষিত, MA BA পাস করে MA BA পড়তেছে, তারাও এইগুলি ব্যবহার করতেছে, মেয়েদের মধ্যে আসক্তি হয়ে গেছে। এমন শিক্ষিত সমাজে, মডেল এবং ডিজিটাল সমাজে এমন হয়েছে যে মেয়ে এখন যদি সিগারেট না খায়, মদ না খায়, তখন সে আধুনিকতার মধ্যে পড়ে না। অনেক ফ্যামিলি আছে যারা নাইট ক্লাবে যায় এই মদের বারে না বসে, তার কাছে বিবাহ পর্যন্ত দেয় না, বরং সে কি করে, সে এখনো আধুনিকতা বুঝে নাই, সে এখনো পূর্ব ব্যাকডেটেড যাকে বলা হয়, এখন তার চিন্তাধারা এখনো পূর্বের মতো রয়ে গেছে। এই কারণে এখন তাকে সে উপযুক্ত হয় নাই এই সমাজে চলার অধিকার তার হয় নাই, এরকম ভাবে বিবাহ পর্যন্ত ভেঙে যায় যারা নাইট ক্লাবে না যায়। ছেলেরা যেরকম মেয়েরাও এরকম। এখন ছেলেদের সাথে তাল মিলে মেয়েরাও শুরু করছে যে ছেলেরা এটা খাইতে পারে, আমরা খাইতে পারবো না, ছেলেরা ফ্যান পরে ঘুরতে পারে, আমরা ফ্যান পরে ঘুরতে পারবো না কেন, আমরাও তো মানুষ, আমরাও তো কি আল্লাহর বান্দি, তারা ঘুরতে পারে, আমাদেরও তো স্বাধীনতা আছে, মানব হিসাবে আমাদের সব স্বাধীনতা আছে, ছেলেরা যা ব্যবহার করবে মেয়েরাও তা ব্যবহার করবে। দেখেন না, মেয়ে সাজার জন্য ছেলেরা পাগল হয়ে গেছে, মেয়ে সেজে ঘোরার জন্য পাগল হয়ে গেছে এবং আন্দোলন করে সরকারের কাছে এবং দাবি জানায় যে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, মেয়ে সেজে চলার ইচ্ছা থাকলে মেয়ে সেজে চলবো, ছেলেরা বলে আমরা মেয়ে সেজে চলার ইচ্ছা থাকলে আমরা মেয়ে সেজে চলবো, মেয়েরা বলে ছেলে সেজে চলার যদি ইচ্ছা হয় আমরাও এরকম ছেলে হইয়া গর্ব, এটা স্বাধীনতা আমাদেরকে দিতে হবে। এই যে আস্তে আস্তে মানুষের দেমাগ পশুর দেমাগের চাইতেও খারাপ হইয়া যাইতেছে। এই যে আস্তে আস্তে দেখেন এই মাদক আসক্ত হয় একটা সন্তান, এই প্রাইমারিতে পড়েই তারা কি করে সিগারেটের প্রতি আসক্ত হয়, তারপর হাই স্কুলে যাওয়ার পরে সিগারেট থেকে সিগারেটের ভিতরে ভর্তি হয় গাঞ্জা, এই গাঞ্জা ভর্তি শুরু করে, শিখে যায়। হাই স্কুলে যাওয়ার পরে যখন হাই স্কুল থেকে ভার্সিটিতে যায় তখন ওই যে তারা ইয়াবা চিনে, তখন এটা পকেটে ভরে তারা কি করে, একটু বড় লজেন্ডের মতো চকলেটের মতো তারা খায়া এইগুলি কি ব্যবহার
করে, জুতার ঘাম পর্যন্ত খায়। বিভিন্ন মিডিয়াতে দেখা যায় জুতার ঘাম পর্যন্ত তারা খায়। এই ছোট্ট ছোট্ট সন্তানেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা কি জুতার ঘাম নিয়ে শরীরের অবস্থা এরকম ভয়ানক হয়েছে যে ঘাঁটি হয়ে গেছে, তবুও তারা খাইতেছে। এই শহর বন্দরে তারা রাস্তাঘাটে প্রকাশ্যে এরকম তারা ব্যবহার করতেছে। আমার মনে হয় সামনে এরকম হবে যে প্রত্যেক এলাকায় এলাকায় যেরকম চা খায় এরকম তারা মাদক ব্যবহার করবে মানুষের সম্মুখে, একটু তারা পরোয়া করবে না, সরকার থেকেও বাধা আসবে না। কারণ সরকার মহলে যারা থাকে, পুলিশ বাহিনীতে যারা থাকে, এদের অধিকাংশ আমার মনে হয় তারা এরকম মদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। আপনারা খেয়াল করেন, শুধু আমাকে বলায়েন না, আপনারাও একটু সমর্থন জানায়েন। যারা পুলিশ বাহিনীতে থাকে, বিভিন্ন ইয়াতে থাকে, এরা অধিকাংশ কি করে? মদ খায়, গাঁজা খায়, রাত্রিবেলা তারা এইগুলি করে। এরা আবার মদ খুরদেরকে কিভাবে তারা শাসন করবে? মদ খুরদের সাথে গেলে, মদ খুরের অ্যাকশনে গেলে, যারা মদ খুর, মদ খায়, গাঁজা খায়, তাদের অ্যাকশনে গেলে তারা কিছু মদ খাওয়ায় দেয় অথবা কিছু টাকা দিয়ে দেয়, আবার তারা লাইসেন্স করে নেয়। আমাদের রাজ্য মহলের দিকে একটু তাকান। এই মদ খাওয়া এরকম রাষ্ট্রীয়ভাবে নিষেধ, অথচ রাষ্ট্রের পক্ষ থেকে মদের লাইসেন্স আছে, মদ বেচার এবং খাবার লাইসেন্স আছে, লাইসেন্স দিয়েও রাখছে। একদিকে নাজায়েজ বা আইনে নাই, আবার আরেকদিকে কি করছে? মদের দোকানে লাইসেন্স দিয়ে রাখছে। এইগুলি হাস্যকর একটা বিষয়। একটা সন্তান সবচাইতে খারাপের পথে ওই সময় যায় যখন সে মাদক আসক্ত হয়, তার জীবন নষ্ট হয়, পড়ালেখা নষ্ট হয়, তার স্বাস্থ্য নষ্ট হয়, শেষ বেলায় তার বাপ মাকেও পর্যন্ত, এলাকাবাসীকেও পর্যন্ত কষ্ট দিয়ে ধ্বংস করে যায় এই সন্তান। একটা কাজ, সেটা হলো মাদক আসক্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এরকম হয়েছে যে প্রাথমিক কালে যখন এরকম প্রত্যেক বাড়িতে এত পরিমাণ মদ তারা বানাইতো, এত পরিমাণ মদ তারা প্রস্তুত করত, প্রত্যেক খাবারের পরে তারা মদ না খাইলেই হইতো না। প্রত্যেক বাড়িতে দাম ভর্তি থাকতো এই মদ, এবং তারা কি করত? পানীয় হিসাবে মদ ব্যবহার করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কি করলেন? সাহাবীদেরকে নিয়ে এরকম ভাবে বসলেন এবং কিছু খাবারের ব্যবস্থা করলেন। খাবারের ব্যবস্থা করার পর, খাবার খাওয়ার পর তাদের একটা পানীয় ব্যবহার করতে হবে, এই মদ খাওয়াইতে শুরু করলো। মদ খাওয়ার পরে সাথে সাথে মাগরিবের নামাজ, কোন রিওয়ায়াত আছে আসরের নামাজ পড়তে শুরু করার পরে কি করলো? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইলেন, একটু সূরা তেলাওয়াত করতে যায়, একটু এদিক সেদিক শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন এই বিষয়টা, যে তারা কি করে? এই নেশা জাতীয় জিনিস খাওয়ার পরে তারা একটু এরকম ভাবে তারা একটু এলোমেলো করে, এবং সূরার মধ্যে যেই হরফ পড়তে হয়, যেই শব্দ পড়তে হয়, এটা উল্টা ব্যবহার করছে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন না, একটু নসিহত করে দিলেন যে তোমরা যখন নামাজে যাইবে তখন তোমরা কি করিও না, এরকম কিছু খাবার ব্যবহার করিও না, নেশা খাইও না। ওয়া আনতুম সুকারা ওয়ালা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, যখন তোমরা আসক্ত থাকবে, এরকম তোমাদের দিমাগ ঠিক রাখতে পারো না, যখন তোমাদের মধ্যে নেশা থাকে, তখন তোমরা নামাজের কাছেও যাও না, নাপাক অবস্থায় তোমরা কি করিও না? নামাজের কাছেও যাও না। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে তাদের এই নিষেধের আয়াত জারি হইতেছে। এই মদ নিষেধ করতে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে, আরববাসীদের মধ্যে এই মদ এত প্রকট আকার ধারণ করছে যে আল্লাহ রাব্বুল আলামিন একবারে নিষেধ করেন নাই, বরং 3 বারে নিষেধ করছেন। 3 বার মানুষদেরকে নসিহত করে নিষেধ করতে আল্লাহ রাব্বুল আলামিন এই নিষেধ করতে শুরু করলেন। একবারে যদি নিষেধ করি, প্রত্যেকটা মানুষে যদি এটা ব্যবহার করে, দেখেন আজকে যদি সবাই ভাত খায়, সবাই এখানে ভাত খায়, এমন লোক নাই যে ভাত খায় না। আজকে যদি নিষেধ করা, সরকারের পক্ষ থেকে নিষেধ করে দেওয়া, ভাত খাওয়া যাবে না, বরং এটা পজিটিভের চাইতে নেগেটিভ হইতে শুরু করবে, আরো বেশি নেগেটিভ হয়ে যাবে। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে এই আরববাসীদের মধ্যে মদের প্রচলন এত বেশি, আমি যদি ডাইরেক্ট নিষেধ করি, আমার কথাটাকে কি করবে? তারা কি ডিনাইট করবে এবং পাপাচারে লিপ্ত হবে, কুফরিতে লিপ্ত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করলেন, নামাজের মধ্যে
এই সূরার মধ্যে এরকম করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো ওয়ালা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নেশা অবস্থায় নামাজের কাছেও যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন যে তোমরা নামাজের সময় কম আজ কম এটা খাইও না, নামাজের সময় কম আজ কম এটা খাইও না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে মানুষের দিমাগ থেকে আস্তে আস্তে এই হারাম কাজটাকে নিষেধ করার জন্য, এই খারাপ কাজটাকে নিষেধ করার জন্য সামনের দাব আগাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন মানুষ জিজ্ঞাসা করে, মানুষ আপনাদেরকে জিজ্ঞাসা করবে, সাহাবাইরা আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে এই মদ এবং নেশাদার জিনিসগুলি সম্পর্কে এটা কি হালাল না হারাম। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন এবং এই আয়াত নাজিল করলেন যে তোমরা নামাজের সময় মদ খাও না। আসলে কি ইয়া রাসূলুল্লাহ, এটা কি হারাম নাকি, এটা কি হারাম নাকি? এই কথা মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, গুঞ্জন শুরু হয়ে গেল, এটা কি হারাম নাকি? তখন আল্লাহ রাব্বুল আলামিন মনের অবস্থা জানলেন, মানুষের মনের অবস্থা জানলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে মানুষেরা প্রশ্ন করবে এই মদের বিষয়ে, নেশাদার জিনিসের বিষয়ে, এটা হালাল না হারাম। তখন আপনি বলে দিয়েন না যে এটা হারাম, আপনি বলে দিয়েন না এটা হারাম। আপনি কি বলে দেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছেন কুল ইন্নামা, যে এটার মধ্যে কি আছে, এটার মধ্যে মানুষের কবিরা গুনাহ আছে, এটা খাইলে মানুষের কবিরা গুনাহ হবে। ইসমুন কাবীরুন, কুল ফিহা ইসমুন কাবীর ফিহিমা ইসমুন কাবীরুন, যে এটা খাইলে মানুষের কবিরা গুনাহ হয়, বড় গুনাহ হয়। ওয়া মানাফিউ লিন-নাস, আর আরেকটা খারাপ হয়, এটা হলো মানুষের জন্য অনেক উপকার হয় এবং বড় গুনাহ হয়। এটা মানুষের জন্য উপকারী একটা খাদ্য, মানুষ খাইলে উপকার হয়, কিছু উপকার হয়, তবে এটার মধ্যে ক্ষতির আশঙ্কাই সবচেয়ে বেশি। এই কথাটা মানুষকে জানায় দেন, এটা ডাইরেক্ট বললেন না যে এটা খাওয়া হারাম। এই দ্বিতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে নিষেধ করলেন, এরকম ভাবে নিষেধ করলেন। প্রথমে কি, যে এটা নামাজের সময় তোমরা ব্যবহার করিও না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটু ধাপে ধাপে আগানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ধাপ বলে দিলেন যে এটার মধ্যে মানুষের জন্য রয়েছে কিছু ফায়দা, তবে অনেক পাপ, অনেক পাপ, বড় গুনাহ এটার মধ্যে রয়েছে। এই যে মানুষের দিমাগ আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরাইতেছেন, যে আসলে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করতেছেন যে এটা মনে হয় আমাদের জন্য ভালো না। সাহাবীরা এরকম ভাবে করলেন যে আস্তে আস্তে এটা কমাইতে শুরু করলেন, এই মদের মাত্রাটা আস্তে আস্তে সাহাবীরা কমাইতে শুরু করলেন, আরববাসীরা কমাইতে শুরু করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নাজাসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট এটাকে হারাম করে দিলেন। কি বললেন? যে হে ঈমানদার বান্দারা, তোমরা যারা মদ খাও এবং নেশাদার জিনিস খাও, যারা তোমরা এরকম প্রতিমা পূজা করো, যারা তোমরা এরকম লটারিতে লিপ্ত আছো, বাজারে যায় লটারি খেলো, বিভিন্ন কিছুতে যায় তোমরা লটারির ব্যবহার করো, এগুলো নাজাসুম মিন আমালিশ শয়তান, এটা হলো শয়তানের কাজ। এটা হলো কি? শয়তানি কাজ। শয়তানি কাজ কি? শয়তানি করা। শয়তানি কাজ কি? শয়তানি করা। ফাজিতানিবু, এটা থেকে তোমরা বিরত থাকো, এটা তোমার থেকে তোমরা কি করো? বিরত থাকো। এই কাজগুলি হলো শয়তানের কাজ, হারাম কাজ। আর এইগুলি তোমাদেরকে কি করে জানেন? ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া আদাওয়াতা, যে এই শয়তানের কাজ, এই মদ খাওয়ার পর মানুষের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হয়, মানুষের মধ্যে শত্রু এবং মানুষের মধ্যে অহংকার, এগুলি পয়দা করে দেয়। মদ খাওয়ার পরে কি করে? একজন মানুষের উপর যায় আঘাত করে, এই মানুষের মধ্যে গন্ডগোল হয়, উমুকের কিছু নষ্ট করে ফেলে, উমুককে এরকম উমুকের দোকানে যায় লুট করে, বিভিন্ন জিনিস একজন মেয়ের উপর যায় এরকম ভাবে আক্রমণ করে। এই কাজগুলি মদ খাওয়ার পর যখন নেশা হয়ে যায়, তখন তার দ্বারা ওই রকম কাজ হয়ে যায়, কারণ এটা শয়তানের কাজ। এই শয়তানের কাজ, এইগুলির দ্বারা মানুষের অনেক ক্ষতি হয়, আর মানুষের জীবনেরও ক্ষতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন। এই নিষেধ
সাহাবায়ে কেরাম এরকম ভাবে মানলেন যে আরবের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিলেন, আরবের মধ্যে এরকম পরিমাণে মদের বন্যা বইতে শুরু করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এরকম বন্যা হইতে শুরু করলো যে আমরা ভাবলাম যে আসমান থেকে মেঘের পুরা মেঘগুলি এই জমিনের মধ্যে পড়তে শুরু করলো। সুবহানাল্লাহ। খেয়াল করেন, আল্লাহর হুকুম যখন, নিষেধাজ্ঞার হুকুম যখন আসলো, তখন এই মক্কার মধ্যে প্রত্যেকটা বাড়িতে বড় বড় ড্রাম এটা কি ডালতে শুরু করলো, মানে ফালাইতে শুরু করলো। হযরত আলী বলে যে ওই সময় এত পরিমাণে ঢল নামতে শুরু করলো, মদের ঢল, যে আসমান থেকে মনে হয় যে বৃষ্টির পুরা ঢল আল্লাহ রাব্বুল আলামিন এই আরবের মধ্যে নাজিল করে দিলেন। মানে একজনের বাড়িতে একটু সামান্য পরিমাণ মদ। আমাদের যুব সমাজের মধ্যে একটা জিনিস বেশি সয়লাভ হয়ে আছে, এত বেশি আসক্ত হয়ে আছে আমাদের সন্তানাদি যুব সমাজের পাশাপাশি যারা প্রবীণ তারাও এই কাজগুলির মধ্যে আসক্ত হয়ে আছে। অধিকাংশ যুব সমাজের মধ্যে অধিকাংশ তারা বিভিন্ন মদ, ফেন্সিডিল, নেশাদার অনেক এরকম যে জিনিসগুলি আছে এগুলির প্রতি আসক্ত হয়ে আছে। আপনি স্কুলে শুধু যারা লেখাপড়া করে না তারাই শুধু না, বরং যারা লেখাপড়া করতেছে, শিক্ষিত হইতেছে, যাদের জ্ঞান গরিমা অনেক বেশি, তারাও এই নেশাধার এই জিনিসগুলির মধ্যে আসক্ত হয়ে আছে। চতুর্দিকে এমন এলাকা নাই যে এলাকার মধ্যে মাদক আসক্ত লোক নাই। এখন আরো বিকট ভয়ঙ্কর আকার ধারণ করছে। শহরাঞ্চল এমন ভারী পাওয়া যাবে না যেখানে মাদকাসক্ত লোক নাই। আমার একজন সন্তান যারা লেখাপড়া করে তাদের মধ্যেও দেখা যাবে কেউ এরকম মদের সাথে, ফেন্সিডিল বাবার সাথে জড়িত। আমার ঘরের পাশের ঘরে যদি আমি তাকাই তখনও দেখব যে অমুকের সন্তান কি এই মদের সাথে, এরকম ফেন্সিডিলের সাথে বা মাদকের সাথে জড়িত, জুয়ার সাথে জড়িত। এখন এরকম ভয়ঙ্কর আকার ধারণ করছে যে